নমস্কার বন্ধুরা, মৌলি কিচেন ব্লগে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই। আজ আমি আপনাদের তাল দিয়ে পিঠে দেখাবো। বাটি সাপটা কীভাবে বানাতে হয় চলুন শুরু করি। আমি প্রথমে গ্যাসটা ধরিয়ে নিচ্ছি। কড়ার মধ্যে আমি নারকেলটা দিয়ে দিচ্ছি। নারকেলটা একটু নাড়াচাড়া করে নিচ্ছি। নারকেলের মধ্যে দেবো আমি গুড়, আখের গুড় নিয়েছি এখানে আমি। গুড়টা দিয়ে আমি ভালো করে এটা নাড়াচাড়া করে নিচ্ছি। যেহেতু আমার পুর হবে এটা নারকেলের, এটা হালকা আঁচে নাড়াচাড়া করতে হবে যাতে নানের ঠিক না পুড়ে না যায়। দেখুন বন্ধুরা, আমার গুড়ের ঢালাগুলো ভেঙে গেছে, সব ভালোভাবে মিশানো হয়ে গেছে। দেখুন বন্ধুরা, আমার নারকেলটা ভাজা হয়ে গেছে, নারকেলের পুরটা। এরপর এটা আমি কড়া থেকে তুলে নেব। গ্যাসটা আমি বন্ধ করে দিচ্ছি। দেখুন বন্ধুরা, আমার নারকেল ভাজা হয়ে গেছে, নারকেলের পুরটা আমার রেডি। এরপর আমি ব্যাটারটা গুলে নেব। চলুন দেখা যাক। দেখুন বন্ধুরা, এবার আমি পাটিসাপটার জন্য আমি গোলনাটা তৈরি করব। এখানে আমি নিচ্ছি ভর্তি বড় বাটির এক বাটি, 2 বাটি চালের গুঁড়ি নিয়েছি। স্বাদ মতন লবণ, এরপর আমি তালের যে আগে থেকে তালটা মেরে রেখেছিলাম, আপনারাকে দেখাতে পারিনি তাল মাটা, আমাদের দাদা থাকেন না বলে বাড়িতে, কিন্তু
আমি তাল মাছটা দিয়ে এবার ব্যাটারটা তৈরি করব। এই ভালো করে মাখতে হবে। দেখেছেন যত ভালো ফেটানো হবে, এটা ভালো করে মাখা হবে, ভালোভাবে কিন্তু উঠবে এটা। এটা আমি শক্ত করে নিয়েছি। শক্ত করে মাখলে কি যা চালের গুঁড়িগুলো যে টেলা টেলা হয়ে থাকে, শক্তভাবে মেখে নিলে ভালো, তারপরে জল দিয়ে গুললে ভালোভাবে গোলা হয়ে যায়। দেখেছেন আমি এখানে অল্প অল্প জল দিয়ে মাখবো। দেখেছেন বন্ধুরা ব্যাটারটা আমি কিভাবে তৈরি করেছি, বেশি পাতলা নয় বেশি ঘনও নয়, এইভাবে রাখতে হবে পাটিসাপটা করার জন্য। গ্যাসটা আমি জ্বালিয়ে নিচ্ছি, তাওয়াটা বসিয়ে দিয়েছি। তাওয়াটাতে যতক্ষণ না গরম হয়, এটার মধ্যে আমি অল্প তেল ব্রাশ করে দিচ্ছি। যতক্ষণ না গরম না হচ্ছে ততক্ষণ গ্যাসটা কিন্তু হাই ফ্লেমে রাখতে হবে। এটা করা ভালো করে আমি তেলটা ব্রাশ করে নিচ্ছি। এখানে আমি সাদা তেল নিয়েছি। ভালো করে প্রথমে কড়াটা মানে তাওয়াটা ভালোভাবে গরম করতে হবে, তবে ভালোভাবে জিনিসটা দেবো, ভালোভাবে উঠবে। তাওয়াটা আমার গরম হয়ে গেছে। এরপর আর তৈরি করে রাখা ব্যাটারটা আমি দিয়ে দিচ্ছি। ক্যাটাল গাছের পাতা দিয়ে আমি আস্তে আস্তে এইভাবে গোল করে নিচ্ছি। গাগুলোতে আমি অল্প অল্প তেল ব্রাশ করে দিচ্ছি। যেহেতু আমার বাটি সাপটা তো তেল বেশি দেয়, তেলে ভাজা হয় ঘি দিয়ে, আর সরু চাকরি হলে অল্প তেলে দিয়ে করতে হয়।
উপরটাই যে দেখছেন এটা শুকনো শুকনো হয়ে এলে জানবে যে হয়ে গেছে নিচের দিকটা, তখন উল্টো জিনিসটা। দেখুন বন্ধুরা, এটা আমার ভাজা হয়ে গেছে। এরপর আমি এটা তুলে নিচ্ছি। আমি আরেকটা তৈরি করব। অল্প করে তেল দিয়ে দিলাম। দেখুন এটা আমি গোল করে হাতে করে চাড়িয়ে নিলাম। আবারও এটা অল্প করে তেল ব্রাশ করে দিচ্ছি। আবারও অল্প করে নারকেল, তার সাথে এটা আমি উল্টে দিচ্ছি। যে আমি এই ব্যাটারটা তৈরি করেছিলাম এর মধ্যে আমি ময়দা দিইনি, দেওয়া হয়নি। আপনারা চাইলে ব্যাটারটার মধ্যে ময়দা দেবেন, ময়দা দিলে কি ভালোভাবে উঠে যায়, খুব সুন্দর। দেখেছেন আমার হয়ে গেছে। এই পিঠটা উল্টে দিচ্ছি। যেহেতু এটা তালের, এই জন্য এত লাল লাল হয়ে যাচ্ছে, বুঝতে পারছেন তো? তাল জিনিসটা দেখুন এটা আমার হয়ে গেছে। আমি এটা তুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমার পিঠেগুলো তৈরি করা হয়ে গেছে।
এইভাবে আপনারা বাটিসাপটা বাড়িতে তাল দিয়ে বা নারকেলের পুর দিয়ে বানিয়ে নিতে পারবেন ঝটপট। কেমন লাগলো রেসিপিটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে দিয়ে এবং প্রচুর সাবস্ক্রাইব করবে, কমেন্ট করবে। কেমন লাগছে দেখুন বন্ধুরা। এখানে আমার এই ভিডিওটি শেষ হলো।